আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সমাজসেবা অধিদপ্তরে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেখানে কিন্তু সর্বমোট ১৪৮৫টি পদ রয়েছে। মোটামুটি বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার, যা বর্তমানে আবেদন চলমান রয়েছে। হাতে আর আছে আর মাত্র আবেদনের ২ দিন সময়। এই ২ দিনের মধ্যে আবেদন করতে হবে এবং এটি কিন্তু একটি সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। যে সার্কুলারটিতে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী ছেলে-মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। এবং এই নিয়োগ সার্কুলারের সমাজকর্মী যে পদটি রয়েছে, এটার পরীক্ষা কিন্তু নিজের জেলাতেই অনুষ্ঠিত হবে। তো এই বিশাল নিয়োগ সার্কুলারটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করবেন এবং এখনো যারা আবেদন করেননি তারা মূলত কিভাবে আবেদনটি করবেন, আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হবে কিনা এবং আবেদনের পর অনেকেরই পেমেন্টের সমস্যা হচ্ছে। পেমেন্টটা কিন্তু সঙ্গে সঙ্গে হচ্ছে না। কিভাবে পেমেন্টটি করা যায় বা করতে পারবেন কিনা এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ সমাজসেবা অধিদপ্তরের সর্বশেষ এই ভিডিওটাই। তো অবশ্যই আপনারা যারা আবেদন করেননি অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা সকল তথ্য জানতে পারবেন। তো এখানে বলা হয়েছে যে সমাজসেবা অধিদপ্তরে নিয়োগ দেওয়া হয়েছে, যেখানে কিন্তু বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। এই যে ফর্মটা রয়েছে, এই ফর্মটা পূরণ করে আবেদন করতে হবে। তো আমি আপনাদেরকে পুরোটা পড়বো না, জাস্ট আমি আপনাদেরকে বড় যে পদগুলো সেগুলো নিয়ে একটু আলোচনা করি। যেমন প্রধান সহকারী পদ রয়েছে, যারা অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন, উপরের এই 18টি পদের এই প্রধান সহকারী পদে আবেদন করতে পারেন। 13 গ্রেডে নিয়োগ দেওয়া হবে। এছাড়াও এখানে বড় পদের মধ্যে রয়েছে 30টি পদ ফিল্ড সুপারভাইজার, যেখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক অথবা ডিগ্রি, অর্থাৎ যারা অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন তারা ফিল্ড সুপারভাইজার পদে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে গ্রাজুয়েট টিচার রয়েছে, চাইলে এটাতে আবেদন করতে পারেন। এরপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, একটি রাজস্ব, আরেকটি হচ্ছে অস্থায়ী, একটি হচ্ছে স্থায়ী আরেকটি হচ্ছে অস্থায়ী। আপনারা চাইলে যে কোনো একটি পদে আবেদন করতে পারেন। এটি কিন্তু আপনার শুধুমাত্র এইচএসসি পাস, উচ্চ মাধ্যমিক পাস করে আবেদন করা যাবে। আলাদা কোনো এক্সপিরিয়েন্স কোনো কিছুর প্রয়োজন নাই। উচ্চ মাধ্যমিক আর আপনার কম্পিউটার সম্পর্কে বেসিক অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে? মানে কম্পিউটারে টাইপিং করতে পারেন। আসলে আপনারা অনেকে বলেন কেমন অভিজ্ঞতা লাগবে, আসলে কম্পিউটার সম্পর্কে বেসিক মানে আপনি টাইপিং করতে পারেন। এই টাইপিংয়েরই পরীক্ষাটা হয় মূলত কম্পিউটার পরীক্ষাতে, ঠিক আছে? যারা এইচএসসি পাস করেছেন কম্পিউটার টাইপিং করতে পারেন, দুটোর মধ্যে যে কোনো পদে আবেদন করতে পারেন। এছাড়াও রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, এটাতেও কিন্তু শুধুমাত্র এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন। এই পদগুলোতে যারা কম্পিউটার চালাতে পারেন, বেসিক জানা রয়েছে, আপনারা এখানকার মধ্যে যে কোনো একটি পদে আবেদন করবেন। এরপরে যদি আমরা আসি, এখানকার মধ্যে রয়েছে কম্পাউন্ডার, যেখানে কিন্তু 46টি পদ রয়েছে, শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করা যাবে। এরপরে পদটি রয়েছে কিন্তু সমাজকর্মী ইউনিয়ন, এইটাতে তো অনেক আবেদন পড়েছে। এটার পরীক্ষাটাও কিন্তু জেলা পর্যায়েই হবে। শুধুমাত্র এইচএসসি পাস করে আবেদন করা যাবে। ৩৩২টি পদ রয়েছে। আমি যেটা ধারণা বা যেটা রিয়ালাইজ করছি যে এই সার্কুলারের মধ্যে ৩১২টি পদে যে সমাজকর্মী পদটি রয়েছে, বাংলাদেশের প্রায় কিন্তু এই পদটিতে আবেদন করেছেন, ঠিক আছে? তো আমি বলব যারা কম্পিউটার সম্পর্কে জানা আছে আপনারা এইটাতে আবেদন না করে ওই কম্পিউটার পদগুলোতে আবেদন করবেন। যেহেতু এটাতে কিন্তু আবেদনের সংখ্যাটা একেবারে অতিরিক্ত হয়ে গেছে, চাইলে আপনারা কিন্তু ভিন্ন ভিন্ন পদ আবেদন করতে পারেন, দেখতে পারেন। আর যারা আবেদন করতে চান করতে পারেন। এটার পরীক্ষা আবার জেলা পর্যায়ে হবে, যেহেতু জেলা পর্যায় থেকে যারা পরীক্ষা দিতে চান অবশ্যই আপনারা সমাজকর্মী পদে আবেদন করবেন। শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করা যাবে, কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন নাই। মোট ৩১২টি পদ রয়েছে। পদের সংখ্যা বিশাল, অনেক পদের সংখ্যা, ৩১২টি পদ রয়েছে। আবেদন করবেন, সমস্যা নেই। এছাড়াও 25টি পদ রয়েছে বড় ভাইয়া পদে আবেদন করতে পারেন, খালাম্মা পদে আবেদন করতে পারেন। 33টি পদ রয়েছে। অ্যাজ এ উইশ আপনারা কোন পদে আবেদন করবেন। আর যারা কারিগরি থেকে বিভিন্ন প্রশিক্ষণ নিয়েছেন, যেমন আপনার এইচএসসি পাস করেছেন, এসএসসি পাস করেছেন, এসএসসি পাস করার পর প্রত্যেকটা জেলাতে কিন্তু যুব উন্নয়ন, টিটিসি, টেকনিক্যাল, তারপরে সমাজসেবা অধিদপ্তর, এগুলো থেকে বিভিন্ন প্রশিক্ষণ হয়, যেমন কম্পিউটার, মোবাইল, টিভিডি, সেলাই, বাস ও বেথ, বৈদ্যুতিক ওয়েল্ডার, তারপরে ওয়েল্ডিং, নার্সিং, নার্সারি, মৎস্য, পোল্ট্রি, তারপরে মৌমাছি চাষ, বাড়ি আচার তৈরি। তো এখানে বিভিন্ন ট্রেড হয় কিন্তু, ঠিক আছে? এগুলো যারা কোর্স করা আছে 6 মাসের, আর যারা এসএসসি পাস করেছেন তারা এগুলো পদে আবেদন করতে পারেন। মানে যারা এগুলো সম্পর্কে ফুল এক্সপিরিয়েন্স যাদের রয়েছে, প্র্যাকটিক্যাল কাজের অভিজ্ঞতা রয়েছে, তারা আবেদন করতে পারবেন। এই ছিল মূলত বিষয়। এরপরে আরেকটা পদ রয়েছে বড়, যেটা হচ্ছে অফিস সহায়ক, যেখানে কিন্তু 478টি পদ রয়েছে। এই সার্কুলারের মধ্যে সবথেকে বড় পদটি হচ্ছে অফিস সহায়ক, যেখানে শুধুমাত্র আবেদন করা যাবে এসএসসি পাস করে। তো সমাজকর্মীর পদের থেকে কিন্তু এইটাতে আবেদন অনেকটাই কম হয়েছে, যেটা আমার রিয়েলাইজ যেটা করেছি আর কি। যেহেতু আমি এই বিষয়গুলো নিয়ে সবসময় থাকি, সেক্ষেত্রে বলা যায় যে ওই সমাজকর্মীর থেকে এই পদটাতে আবেদন অনেক অংশে কম, অনেক অনেক মানে অনেক অংশে কম। চাইলে অফিস সহায়ক পদটিতে আবেদন করতে পারেন শুধুমাত্র এসএসসি পাস করেই। তো এই ছিল মূলত বিষয়। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চান আবেদন করতে পারেন। এখন আমরা দেখবো আবেদন করতে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, যে বিষয়গুলো আপনার জানা প্রয়োজন। যেহেতু আবেদনের হাতে আর 2 দিন রয়েছে, 18 হতে 32 বছর পর্যন্ত সময় রয়েছে। একটি কথা বলে রাখি, আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হবে কিনা। সম্ভবত আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হবে না, যদিও বাংলাদেশের ক্ষেত্রে আবেদনের সার্ভারের সমস্যা হইলে ওইটাকে আপনার
সমাধান যদি সমস্যা হয়ে থাকে, সার্ভার টেকনিক্যালি সমস্যা, আবেদনের সার্ভার টেকনিক্যালি সমস্যা, সেই ক্ষেত্রে পরবর্তীতে 1 সপ্তাহ বৃদ্ধি করে দেওয়া হয় সময়। যেহেতু এবার আবেদনের সমস্যা নাই, পেমেন্টের সমস্যা। পেমেন্টের সমস্যাটা কি, যারা আবেদন করতেছে, দোকানদার বা ইত্যাদি যারা নিজেরা আবেদন করতেছে, নিজেরা পেমেন্ট করতেছেন, তারা এই বিষয়টা জানবেন। এটার আপনার আবেদন করার পর পেমেন্ট দিলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সঙ্গে সঙ্গে ফার্স্ট এসএমএসটা আসতেছে, সেকেন্ড এসএমএস দিলে কিন্তু সেটাকে পেমেন্টটা কেটে নিচ্ছে না, বাট ওইটার কিন্তু আপনার পেমেন্টটা কমপ্লিট হচ্ছে না। এটি কিন্তু দেখা যাচ্ছে যে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা পরে পরে একটা পেমেন্ট নিচ্ছে, যেটা কিন্তু খুবই সমস্যা, খুবই কিন্তু এটা সমস্যা। ঠিক আছে, তো যারা এখনো আবেদন করেন নাই, দ্রুত আবেদনটা করে নেবেন, যেহেতু এবার আবেদনের সমস্যা নেই, পেমেন্টের সমস্যা। আর পেমেন্টের টেকনিক্যালি সমস্যাটা কখন সমাধান হতে পারে, যদি আমি আমার ধারণা থেকে বলি, আবেদনের শেষ হওয়ার পর দেখবেন যে কোনো সময় আবেদনের পেমেন্টের অপশনটা একদম সচল হয়ে যাবে, একদম ফ্রি হয়ে যাবে। মনে করেন 23 তারিখে আবেদনের সময় শেষ বিকাল 5টায়। ঠিক আছে, আপনাদেরকে আমি বলে রাখি, 23 তারিখ বিকাল 5টায় আবেদনের সময় শেষ, দেখবেন যে 24 তারিখে একবারেই ফ্রি, যে কোনো সময় দেখবেন একদম সচল। আর আরেকটা বিষয়ে আপনারা পেমেন্ট করতে পারবেন, যারা রাত জেগে থাকেন একদম ভোরবেলার দিকে, এটা আবার 3টা থেকে 6টা পর্যন্ত কিন্তু টেলিটকের পেমেন্ট ফি জমা দেওয়া বন্ধ থাকে। দেখবেন যে 2টার দিকে একটু ফ্রি থাকে, আবার দেখবেন ভোরের দিকে একটু আবার ফ্রি থাকে। তো আমরা কিন্তু পেমেন্টগুলো এভাবে করতেছি, অনেক কষ্ট করে রাত জেগে জেগে একদম সারা দিন রাত 24 ঘন্টা জেগে থাকতে হচ্ছে। এইভাবে যাদের আবেদন আমরা করে দিই, কিছু কিছু আবেদন, তাদের আবেদনের পেমেন্টগুলো খুব কষ্ট করে দিতে হচ্ছে। আর নিজেরা যারা আবেদন করবেন, অবশ্যই আপনারা পেমেন্টটা একটু চেষ্টা করবেন পেমেন্টটা করার, যে কোনো প্রসেসে ভোরবেলার দিকে দেখবেন। আর না হলে 23 তারিখ, না হলে 24 তারিখে অবশ্যই পেমেন্ট নেবে, তবে অবশ্যই আবেদনটি করে রাখবেন। এই ছিল মূলত বিষয়। তো এখানে আবেদন যারা এখনো করেনি, তারা এখানে একটা লিঙ্ক দেখতে পারতেছেন, dssTeletalk.com.bd। এই লিঙ্কে প্রবেশ করে মূলত আবেদনটি করতে হয়। আর অনেকেই আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান, তাদেরকে আমি বলবো এইভাবে এখন এই অন্তিম মুহূর্তে, অর্থাৎ আজকে 22 তারিখ, আর মাত্র 2 দিন আছে, এই মুহূর্তে নাম্বারটা প্রকাশ করা যাচ্ছে না, অসংখ্য এসএমএস আসবে। আমি বলবো যে আমি এই ভিডিওর কমেন্টে নাম্বারটা দিয়ে দেবো, আমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল টিম রয়েছে, যার মাধ্যমে আপনি ঘরে বসে একদম নির্ভুলভাবে আবেদন করবেন। সো নাম্বারটা, হোয়াটসঅ্যাপের নাম্বার যেটা, সেটা কিন্তু আমি আমার এই কমেন্ট বক্সে দিয়ে রাখবো, ওইখান থেকে আপনারা সংগ্রহ করে রাখতে পারেন, এসএমএস করতে পারেন হোয়াটসঅ্যাপে, দ্রুত আবেদনটা করে দেওয়া হবে, যতটা সম্ভব চেষ্টা করা হবে। আর এই নাম্বারটিতে আবেদন ব্যতীত অহেতুক অন্য কোনো বিষয়ে এসএমএস দিবেন না, যেটা আমি কমেন্ট বক্সে নাম্বার দেবো। আর ভয়েস বা ফোন ইত্যাদি দেওয়া যাবে না, শুধুমাত্র এসএমএসে আপনি কোন পোস্টে আবেদন করবেন, কোন পদে আবেদন করবেন, এটা বলবেন। দেন আমরা আপনাকে এই ফর্মটা পূরণ করে সুন্দরভাবে অ্যাপ্লিকেশন করে দিয়ে আপনার আবেদনের কপিটা সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেওয়া হবে। চাইলে যোগাযোগ করতে পারেন, কমেন্ট বক্সে নাম্বার দেওয়া রয়েছে। নাম্বারটি না পারলে আপনি আপনি কমেন্ট করতে পারেন, রিপ্লাই দিয়ে অবশ্যই আপনাকে নাম্বারটা দেওয়া হবে। আর এখান থেকে যারা নিজেরা আবেদন করবেন, অবশ্যই আপনারা এই যে লিঙ্কে প্রবেশ করে, এই লিঙ্কে প্রবেশ করলে আপনার সামনে একটা এরকম ফর্ম চলে আসবে। ফর্মের মধ্যে প্রথমত আপনাদেরকে নিজের নাম, পিতামাতার নাম বাংলা ইংরেজিতে দিবেন, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি আইডি, রিলিজিয়ন, জেন্ডার, ন্যাশনাল আইডি, বার্থ রেজিস্ট্রেশন, পাসপোর্ট, ম্যারিটাল স্ট্যাটাস, মোবাইল নাম্বার, ইমেইল, কোটা থাকলে দিবেন, না থাকলে নাই, যেগুলো আছে দিবেন, না থাকলে নেই। দেন আপনার লোকেশনটা, অবশ্যই স্থায়ী ঠিকানাটা উল্লেখ করবেন, কেউ যদি ভাড়া থাকেন অথবা মেসে থাকেন ইত্যাদি, এগুলো ঠিকানা দেওয়ার প্রয়োজন নেই। দেন আপনার স্থায়ী ঠিকানাটাকে দূরেতেই দিয়ে দিবেন। এরপর আপনি যে পদে আবেদন করবেন, আপনার শিক্ষাগত যোগ্যতা সর্বশেষ পর্যন্ত এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনার যে ছবি এবং স্বাক্ষর, সেইটাকে আপনি এখানে আপলোড দিবেন। দেওয়ার পরে আপনি এখানে সাবমিট দিলে আপনার আবেদনটা হয়ে যাবে। পরবর্তীতে টেলিটক দিয়ে পেমেন্ট করতে হবে, এবং টেলিটকের ফি প্রদান করার এখানে প্রসেসটা দেওয়া রয়েছে, এই প্রসেসে আপনার পেমেন্টটা করে দিবেন। এই ছিল মূলত বিষয়। যারা আবেদন করেনি, দ্রুত সময়ের মধ্যে আবেদনটি করে নিন, যেটা কিন্তু বর্তমানে আবেদনটি চলমান রয়েছে। আর আমি আবারও বলে দিচ্ছি, আমাদের থেকে যারা আবেদন করবেন এই অন্তিম মুহূর্তে, অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপের এই নাম্বার দেওয়া রয়েছে এই ভিডিওর কমেন্ট বক্সে, অবশ্যই আপনারা নাম্বারটিতে যোগাযোগ করবেন যারা এখনও আবেদন করেনি। ধন্যবাদ। এ পর্যন্ত ভিডিওটা। আসসালামু আলাইকুম।